এরার উপরে হজ ফরজ হয়ে গেছে, এনতেন হজ ফরজ আদায় করিলি থা। তো অনেক হাজি সাব হল আসইনি না নাই, আসইনি না নাই। ও বাই হল দুস্থ হল বুজুর্গ হল, হজ যে একটা ফরিজা, এটা সুজা নাই, এটা কিতা নাই, সুজা নাই। খালি মক্কাত গেলাই গিয়ে আল্লাহর গড় তোয়াফ করি আইলাই, আই আল্লাহ মানছে তোমার হাজি সাহ ডাকিলিলা বাল্লা কথা। ই যে তোমার হজ হয়ে গেছে, নিশ্চয়তা তেমন একটা না। কারণ হজ এটা কঠিন, এর কারণে আল্লাহর রসুলে হজর নিয়ত করতে শিখাইয়া দেন। কইন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহ আমি হজর নিয়ত করলাম, আমার জন্য সুজা করিয়া দেও। কঠিন না হইলে সুজার মাথায় নি, মাতো না, কঠিন না হইলে সুজার মাথায় নি। আপনি হাজি সাহেব, আপনি নিয়ত করতরা যেমন মনে করিল কা সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইট মক্কা জাদ্দাত, এমত অবস্থায় সিলেট থেকে আপনি এহরাম ফিন্দি লাইতরা, আর এহরাম ফিন্দিছেন, আর ফিন্দিবার সময় আপনি নিয়ত করছেন বা ফিন্দিয়া নিয়ত করছেন, আল্লাহ আমি হজর নিয়ত করলাম, আমার পক্ষ থেকে কবুল করো, আমার জন্য সুজা করিয়া দেও। মাশাআল্লাহ, হিনো গিয়া আপনি যে গ্রুপর লগে পড়ছেন, এইটাইন গিয়া উমরা করিয়া হালাল হয়ে গেছেন, আপনিও লগইয়া হালাল হয়ে গেছেন, 12টা বাজাই দিছেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال رسول الله صلى الله عليه وسلم: والحج المبرور ليس له ثواب إلا الجنة. وقال تبارك وتعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. খাদিমুল কোরআন পরিষদ জকিগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের মহতরম সভাপতি, মঞ্চে আসীন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বেরাদরান ইসলাম, প্রথমেই শুকরিয়া আদায় করি মহান আল্লাহর, যিনি আমাদেরকে এশার ফরজ নামাজ এত বড় জমায়েতের সাথে আদায় করার পরে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে, কোরআনে করিমের তাফসির শোনার জন্যে জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে শামিয়ানার নিচে আমাদের হায়াতে জিন্দগির মাঝে থাকি
কিছু সময় খাটানোর তৌফিক দিছেন, যে আল্লাহ তৌফিক দিছেন ও আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ দি পড়ি আলহামদুলিল্লাহ। কারণ আমরা জানি নমাজ হইল ইবাদতর মাথা, নমাজ হইল ইবাদতর অহলে মাতুকা, নমাজ হইল ইবাদতর মাথা। এখান সারায় বুধ ভাই মাথা ঠিক থাকলে সব তার মূল্যায়ন থাকে, মাথা ঠিক না থাকলে কোন তার মূল্যায়ন নাই। এর কারণে নামাজ গুরুত্বপূর্ণ ফরিজা। এই ফরিজা হলোর মাঝে তাকিয়া এক ওয়াক্ত হইল এশার। আল্লাহ যেন আমরা এশার নমাজ জামাতের সাথে আদায় করবার তৌফিক দিছেন, আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই এশার নামাজ যে জামাতের সাথে আদায় করিলেইছি আর ও পর্যন্ত আমাদের ফজিলত শেষ নাই, বরঞ্চ নবীজি ফরমাইন যারা এশার নামাজ জামাতের সাথে আদায় করিলেইছে আমল নামাত আইব তার অর্ধেক রাত নফল বন্দেগীত খাটাইলেছে। মাহতারাম হাজিরিন, খেদমত খাদিমুল কোরআন পরিষদ জকিগঞ্জ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল দেশ নন্দিত মুফাসসিরিনে কেরাম মখলরে দাওয়াত দেওয়া হইছে। বুজুর্গানে দিন অকল কর্তৃপক্ষর আলোচনা বা বক্তব্য অনুযায়ী আইয়া পৌঁছি গেছই, জকিগঞ্জ আইয়া অবস্থান করিলেইছই। আর মঞ্চ পর্যন্ত আইতে যে কয়েক মিনিট সময় লাগবো, আমারে হুকুম হরইছে ও সময় খানাইন আপনাদের সামনে খাটানোর জন্যে। আসলে আজকে আমি আলোচনা করার তো কথাই আয় না, কারণ আমার ঘর আমার বাড়িত মাহফিল, আমি আজকে মেহমানদারি করতাম আর মেহমান হলাইতা তাই তাই নসিহত করতাম। কিন্তু যেহেতু মেহমান মঞ্চ পর্যন্ত আইতে সামান্য সময় লাগে, এর কারণে কর্তৃপক্ষ হুকুম করছেন সামান্য সময় খাটানোর জন্যে। দোয়া করি আল্লাহর দরবারও, হে আল্লাহ আমাকে এমন 2-4টা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনাইতর দুনিয়া আখিরাতর ফায়দা হয়, হুক আমিন। মাহতারাম হাজিরিন, সিয়াম সাধনার মাস রোজা মাস, এইমাত্র আমরা তাকে বিদায় নিছে, ঠিক না বেঠিক? দিনের বেলায় আমরা সুবেহ সাদিক তাকি লইয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমার আল্লাহ যেটা যেটা নিষেধ করিয়া দিছিল হাত্তাল মকদুর আমরা মানার চেষ্টা করছি। ঈদর দিন আইছে, ঈদর নামাজ পড়ছি, পরবর্তী এখন শাওয়াল মাস চলে। আল্লাহর বন্দায় রমজান শরীফর সারা মাস রোজা রাখিয়া তাকওয়া অর্জন করছে। কিতা অর্জন করছে? মাত্র না, কিতা অর্জন করছে? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ডর, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকাইছে। হায় রে হায়, আমরা হইলাম মানুষ, আমরা হইলাম কিতা? অহলে মাতো না, আমরা হইলাম কিতা? মানুষ। আমরা রে আল্লাহ এমন একটা সম্মানর মুকুট ফরাইয়া দিছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। হুক আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদম রে আল্লাহ সম্মানর ইজ্জতর রাজ মুকুট ফরাইয়া দিছে। আমরা মানুষ। মানুষ কাহাকে বলে? 2টা জিনিসের সমন্বয়ের নাম হইল মানুষ। একটা হইল বডি আর আরেকটা হইল রূহ। একটা হইল কিদা? বডি আর আরেকটা হইল কিদা? রূহ। যেমন একটা হইল শরীর আর আরেকটা হইল আত্মা। ও 2টা মিলাই যে জিনিসটা, ওটার নাম হইল কিদা? মানুষ। ওটার নাম মানুষ নাইনি, ওটার নাম হইল মানুষ। এই যে বডি যেটা, এটা দুনিয়াতে যত জিনিস রে আল্লাহ বানাইছে সারারে খাইবার ব্যবস্থা দিছে। সারার কিতার ব্যবস্থা আছে? খাওয়ার ব্যবস্থা আছে। খানি ছাড়া কেউ চলতা ফিরতা পারেন না। যত মখলুক আছেন হকলে কিতা করা লাগে? খাওয়া লাগে। এই খাওয়াইতে সময় খেওরে চক্কর দেওয়াইয়া খাওয়ায়, খেওরে জাকাত রাখিয়া খাওয়ায়, আর খেওরে খাম খরাইয়া খাওয়ায়। কতটা ঠিক না বেঠিক? যেমন মনে করুকা সৃষ্ট জীবর মাঝে আমরা হইলাম আশরাফুল মখলুকাত, মানব জাতি। আমরা হইলাম মানুষ। আমরা একজাত মখলুক নাইনি। অল্লাখান গরু, বই, শিয়াল, ছাগল, পশু ফাঁকি যতটা আছে তারাও আল্লাহর সৃষ্ট জীব নাইনি। মাতো না, গাছ বৃক্ষ লতা ফাতা আওতাও আল্লাহর সৃষ্ট জীব নাইনি। আচ্ছা হৌকা চাইন
গাছে খায়নি না খায় না? খায়। অক্সিজেন নেয়, অক্সিজেন নেয়, ওলা নেই কথা। এখন হৌকা চাইন এই গাছ ইটায় খাইবার লাগে একদিন জকিগঞ্জর বাজার থাকি বাবুর বাজার পর্যন্ত গেছেনি? বলে তেহনো গেলে কিছু বাল্লা খানি হইব, দাওয়াত হনো আছে যাই গিয়া, এলা গেছেন একদিন? মাতো না হে তার জাগাত আল্লাহ তোরে বানাইছি, তোর খানি জাগাতা নিয়ে দিব। সুবহানাল্লাহ। একদিনও গাছ এক ফাড়া ডুলায় না তার খাদ্যের জন্য, আল্লাহ তারে জাগাত রাখছে আর খানার ব্যবস্থা নিয়ে তার সামনে হাজির করিয়া দেয়। সুবহান। পশু পাখি আল্লাহ তোর খাইবার ব্যবস্থা আমি দিয়া দিছি, তোরে গড়ে বইলে হইতো না, বারণই লাগবো, তবে খানির ফিকির তোর করা লাগতো না, খেত করা লাগতো না। একদিন খেওয়ার বাড়ির গরুয়ে বন্ধ জমিন এখন কি আর গাছ ফলাইছে নি? বলে তে আমি গাছ খাইতে হইলে তোমার ফলানি লাগবো, ইলা কোনটা করছে নি? না, কোনটা করছে না। তারে ছাড়িয়া দিলায় বস হে তার খাইয়া হইয়া ইয়া রেডি হইয়া গরু হমাই গেল। ফাঁকি হে তার বাসার থাকি বার হইছে খালি ফেট, চক্কর দিছে, তার রিজেক আল্লাহ জায়গায় জায়গায় রেডি করি তৈছে, খাইয়া এর বাদে আইয়া তার বাসাত হে ফেট পরিয়া খামায়। ফাঁকিয়ে কোনোদিন কোনো জমিন উমিন কিতার দানুন বাইন দিছেন? বলে তে দান না বাইন দিলে আমি খাইমু কিলা, এলা কিন্তু আসেনি, অত কান্নাই। কিন্তু মানুষ কয় তুই না খাইতে হইলে তোর ফিকির করা লাগবো, খাম করা লাগবো, জাগা তো বইয়া চাল ফাড়িয়া লাল হইতে নাই, ঠিক না বেটি? আমরা দিন খালি কই আল্লাহর উপরে তওয়াক্কুল করি বইতে থাক, তওয়াক্কুল রে ভাই মাল আসবাব হইতো, বেলা আসবাব না। রিজেক আল্লাহ নির্ধারিত করিয়া তৈছে, কিন্তু এগুন ফাইতে হইলে তোমার চেষ্টা করা লাগবো। কিতা করা লাগবো? চেষ্টা করা লাগবো। তো যাক, আমরা মানুষ জাতি, আমরার বডি এটারও খানি আছে, আমরার রুহ যে আর একটা আউটার কিতা আছে, খানি আছে, বডির খানি কিতা। এখন ফয়লা দেখতাম ওই বডি বানাইছে আল্লাহ কিতা দিয়া, বডি বানাইছে আল্লাহ কিতা দিয়া। বলে তে বডি বানাইছে আল্লাহ 4টা জিনিস দিয়া। কয়টা জিনিস দিয়া? আব, আতিশ, খাক, বাত। আব, আতিশ, খাক, বাত। আব, আতিশ, খাক, বাত। ফানি, আব, আতিশ আগুন, খাক মাটি, বাদ হাওয়া। এই 4টা জিনিসরে একত্রিত করিয়া আমরার বডি বানাইছে। এখন এই বডি যেটা আমরার আল্লাহ বানাইছে, এটার খুরাক যেটা আছে, এটা যদি দেওয়া হয় না, তে বডিটা সবল থাকে না দুর্বল হয়? তাহলে যদি 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 15 দিন একজন মানুষে যদি মুটে খাইতে পারে না, ফান করতে পারে না, এই মানুষে আটতে পারবো নি? এই মানুষে কোনো কাম করতে পারবো নি? না, পারত না। তাহলে তো তার খানির দরকার আছে। যদি খায় তাহলে তার মধ্যে শক্তি আয়, তার মধ্যে সবলতা আয়। দুস্থ হল আর বুজুর্গ হল। এখন দেখো আল্লাহ আমরারে জেতাদি বানাইছে, অতার তাকি আমরার খানি আল্লাহ দের। আল্লাহু আকবার। যেমন আমরারে বানাইছে আল্লাহ আব, ফানি দিয়া। ফানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারেনি, মাতুকা পারেনি। ফানির অপর নাম কি? জীবন। ফানির অপর নাম কি? জীবন। সুবহানাল্লাহ। ফানি এমন এক নিয়ামত, যে নিয়ামত ছাড়া বন্দা চলতে পারে না। তাইলে সময়ে সময়ে আমরা ফানি ফান করি। ফানি না ফান করলে আমার শরীর ফানি শূন্যতায় দেখা দিলাইব, আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যাব, এরপরে চলাফেরা করতে পারত না। তাইলে ফানি দি বানানি হইছে আমরারে। এই ফানি আমরার বডির খানি হিসাবে আসেনি না নাই? মাতনা আসেনি না নাই? আছে। আব, আতিশ আগুন দিয়া মিক্স করিয়া আমরারে বানাইছে। খাইতে আমরার আগ্নির দরকার আসেনি? মাতনা। গরুর গোশত দিছ জকিগঞ্জর বাজার থাকি, আর বাড়িত নিয়েও কিতা খাসা চুপ পালাই দিবে, মাথো না? ইগনান খাইতে হইলে কিতা করা লাগবো? রান্দা লাগবো। এখন রান্দিতে হইলে আগ্নির দরকার নি, ভাত খাইতে হইলে আগ্নির দরকার নি। তাহলে যেটা দি বানাইছি ইটা আমরা খাইয়া আমরার ই বডিরে মজবুত করিয়া নিনা না করিয়ার। ইয়া আল্লাহ তে ফাইলাম আগুন, আব, আতিশ, খাক। ইয়া আল্লাহ মাটি, মাটি আমরা খাইনি। সুবহানাল্লাহ। জিও আম খাইনি কিতা আসমান তাকি বলেনি? হে ভাত খাইগে চাউলিগু দানিগু জমিন তাকি বলে না, আসমান তাকিয়া। সুবহানাল্লাহ। এটা উগায় কোন জায়গা তাকিয়া? ফল ফ্রুট ইত্যাদি যতটা খাইয়ার ইটা জমিন তাকি উগায় নানি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা সকল বেহেশত যাইমু নানি? মাত্র বেহেশত যাইমু নানি? বেহেশত যাইমু। বেহেশত যাওয়ার বাদে আমরারে পয়লা নাস্তা দেওয়া হইব। যেন এই নাস্তাটা যে রুটি দি দেওয়া হইব, এই রুটিটা আল্লাহ বানাইব কিতা দিয়া? মাটি দিয়া। কিতা দিয়া? অহলে মাথো না, কিতা দিয়া? খুব খাইবাই।
অনজি মাটি দিয়ে রুটি বানাইয়া দেন তাইলে খাওয়ার বাদে লিভারর ফাংশন নষ্ট হইয়া সকলতা তোমার বেখাবা মনি যাব। ইয়া আল্লাহ, আল্লাহ বেহেশত যাওয়ার বাদে আমরা নাস্তা দিবা মাটি দি কি দাঁত মাটি। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এই মাটি হইল যেমন আপনি এক কিয়ার জমিন অন্য বাগান সাজাইছো, আমর গাছ আছে, সফল গাছ আছে, কমলা গাছ আছে, আর বিভিন্ন জাত লেচুর গাছ আছে। এখন আম গাছর আমর যে মজা, সফল গাছর সফলর ও মজা নেই মাথুন না দেখি জি। বেলফই গাছর বেলফইত ও মজা নি না, এক একটা ফল গাছর ফলর এক এক জাত মজা। ইটা মজা ছাড়া যে উঠছে ও জমিন তাকি নেয়নি মাতো না, গাছি গোখান থেকে উঠছে ও জমিন তাকিয়া আমার আল্লাহ ওটা সারা মজারে একত্রিত করিয়া বানাইব রুটি। এখন বুধবাও চাইন এই রুটি কি জাত মজা হইব। সুবহানাল্লাহ, যেরকম না সুবহানাল্লাহ। আর বাজি দিব কিতা দি আল্লাহ, মাছর খলিঞ্জা দিয়া। কিতা দি দিব? মাছর খলিঞ্জা দি। কি জাত মাছর? গোয়াল মাছর। সুবহানাল্লাহ খাও না, গোয়াল মাছর। কোন গোয়াল মাছর? হায় হায়, হজরতে ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাম রে যে মাছে গিলিছিল আর মাছে তার ভিতরে হারাইয়া দে ইউনুস আলাইহিস সালাম রে ইল্লা হেফাজতে রাখছিল। আমার আল্লাহ কয় মাছ রে আমার বন্ধুরে তোর ফেটর ভিতরে হারাইয়া যে এসির ভিতরে রাখলে একটা রুম নষ্ট হইতে দিছত না, তোরে পুরস্কার হিসাবে আমি কিতা দিতাম ফারি বলেতে আমার বেহেশতি হলরে যখন বেহেশত আনিয়া ফয়লা নাস্তা দিমু তোর খলিঞ্জা দি দিমু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তে দেখা যায় মাটির তাকি গাছ ফুটে, অগুর তাকি ফল ফ্রুট ধরে আমরা খাই। তাইলে মাটিও আমরা খাইয়ার নিনা না। আব আতি শাক বাদার বাতাসর মাত্র মাতিয়া লাভ নাই। 1 মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় ঘোষণা হয়ে যাব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরার শরীর আল্লাহ বডি বানাইছে, এটা বানানির সময় রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়া দিছে, রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়া দিছে। কিন্তু রে ভাই সিজনেবল ফল যেগুলো আছে, এই সিজনের ফল সিজনের সময় তুমি যদি খাও তাহলে তোমার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে এটার বাকি অর্ধেক যে অসম্পূর্ণ রইছিল, ও সিজনেবল ফল খাইলে অসম্পূর্ণ যেটা রইছিল ওটারে আল্লাহ পূর্ণ করিয়া দিলে। এর কারণে তো নবী দিয়া ফরমাইন যে মৌসুমত যে ফল আয় তোমরা আর না পারলে তুলা তুলা খাইও। সুবহানাল্লাহ, সিজনের ফল খাইলে বাকি বাদু কিতা হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। মাত ইদিকে নাই, আমি যাইতাম সামনে, আমার মাত রইছে সময় এত কম। এখন বুধবাই নিলাম আমরার বডি যেটা এটা দেতাদি বানানি হইছে অতাদি ইগুর খানি দেওয়ার। খালি বডির নাম মানুষ নি, খালি বডির নাম মানুষ নি, আর একটার নাম কিতা রূহ বা আত্মা। আরবিতে হয় রূহ আর বাংলায় হয় কিতা আত্মা। এখন আত্মার খানি কিতা, তাইলে আত্মার খানি কিতা এর আগে জানতে হইব আত্মা কিতা। সুবহানাল্লাহ, রূহ কাহাকে বলে পয়লা চিন্তা হইব ইটারে কিতা দিয়ে আল্লাহ বানাইছে। এর কারণে তোমার আল্লাহ ঘোষণা দে ইয়াসআলুনাকা আনির রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী মোহাম্মদ, আপনার কাছে আইয়া তারা জিজ্ঞাসা করবো রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে। আত্মা কাহাকে বলে, রূহ কাহাকে বলে? আপনি বলে দিন কুলির রূহু মিন আমরি রব্বি, কুলির রূহু মিন আমরি রব্বি। আপনি বলে দিন রূহ হইল আল্লাহর একটা হুকুম, রূহ হইল আল্লাহর একটা হুকুম। তাইলে বডি বানানি হয়েছিল যেটা দি খানি দেওয়া হয়েছে অথাদি, যার কারণে বডি সতেজ থাকছে, বডি সুস্থ থাকছে, বডি সবল থাকছে। এখন রূহ যেটা এটারে যেতাদি বানানি হয়েছে, খানি তার অথাদি দেওয়া হইতো না বেজাল দিয়া? অথা দিয়া। তাইলে দুস্থ হলার বুজুর্গ হল রূহ আমরা পাইলাম আল্লাহর হুকুম, তাইলে তার খানিও হইল আল্লাহর হুকুম, তার খানি হইল কিটা আল্লাহর হুকুম। অতএব এই হুকুমের মাঝে দৈনন্দিন হুকুম আছে, আবার সিজনেবল হুকুম আছে। দৈনন্দিন হুকুম যেমন মনে করিল 5 ওয়াক্তর নমাজ, এই নমাজ ইটা প্রত্যেক দিন 5 ওয়াক্ত আসেনি না নাই? আসেনি না নাই? আছে। এখন যদি ইগো তুমি মানিলাও তাইলে তোমার মাঝে নাফরমানি করবার যে মাদ্দা আছে এটা অর্ধেক লোপ পাইলিব, অর্ধেক কিনা পাইলিব, লোপ পাইলিব। আর সিজনেবল কিছু হুকুম আছে, এই হুকুম যদি তুমি আমলের ময়দানও ফিট করিলাও তাইলে নাফরমানি করবার মাদ্দা যেটা তোমার মাঝে আছে এটা প্রতিরোধ করবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দা হয়েছে।
ও সিজনেবল তোমার হুকুম হইল রমজান শরীফর রোজা 11 মাস আনসিজন সর্বাবস্থায় হুকুম হল আছে, যেমন নমাজ পড়তায় হালাল সিনিয়া চলতায়, হারাম তাকি বাঁচিয়া থাকতায়, কিন্তু রোজা ফরজ 12 মাসের 12 মাস না 1 মাস, 1 মাস। এই 1 মাস তুমি সিজনেবল হুকুম রে আমলের ময়দান ফিট করিয়া তোমার মাঝে নাফরমানি করবার যে জুস আছে, তোমার মাঝে নাফরমানি করবার যে মাদ্দা আছে, এটারে প্রতিরোধ করবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দা হয়ে যাব। আর যখন নাফরমানির থাকি বাঁচিয়া থাকবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দা হয়ে যাব, তুমি মুত্তাকি বনি দিবাই, পরহেজগার বনি দিবাই, খুদাবির বনি দিবাই, আল্লাহওয়ালা বনি দিবাই। আল্লাহর বন্দায় 1 মাস মেহনত করিয়া মুজাহাদা করিয়া ট্রেনিং দিয়া হয় আল্লাহ তোমার হুকুম মানি লইছি, তোমার নির্দেশ মানি লইছি, তোমার অর্ডার মানি লইছি, এখন তো আমি মুত্তাকি বঞ্চি, পরহেজগার বঞ্চি। আল্লাহ মানলাম তো তোমার হুকুম, কিন্তু তোমারে তো দেখলাম না। সুবহানাল্লাহ না, মানলাম তো তোমার হুকুম, কিন্তু তোমারে তো কি দেখলাম না, দেখলাম না। মানলাম তো তোমার নবীর তরিকা, তোমার নবীরও দেখলাম না। আল্লাহ তোমারে দেখতাম, তোমার নবীরে দেখতাম। বলে তেরে বন্দা তুই তো আমারে এই দুনিয়ার থাকতে দেখতে পারতে নাই, আবার হবিবরাও তুই দেখতে পারতে নাই, যেহেতু আমার হবিব দুনিয়ার থাকি বিদায় হয়ে গেছে। কয় বন্দায় আল্লাহ তুমি তো সারা মাস আমারে ট্রেনিং দেওয়াইয়া এই যোগ্যতা পয়দা করাইয়া লইছো, নাফরমানির দিকে আমার ঘৃণা পয়দা হয়ে গেছে। এখন তোমারে দেখতাম, তোমার হাবিবরে দেখতাম, তোমারে দেখবার ওই চর্মচক্ষু দিয়ে আমার শক্তি নাই, ক্ষমতা নাই, তোমার হাবিবরেও দুনিয়ার জমিনে দেখবার কোনো সুযোগ নাই। তবে তোমার বাড়ি, তোমার হাবিবর বাড়ি দেখবার ব্যবস্থা আছে। আল্লাহ তুমি দাওয়াত দেও, আর তোমার বাড়ি তার তোমার হাবিবর বাড়ি তোমারে নেও। ও তো বন্দা এর কারণে ঈদের মাস যেটা চলে, কোন মাস আতো না, কোন মাস? আমার আল্লাহ ফরমায় নানি আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ্জের জন্য নির্ধারিত কয়েক মাস আছে। বলেতে কোন মাস? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি তাবারাকা ওয়া তাআলা আল হাজ্জু আশহুরুম মা'লুমাত শাওয়ালুন ওয়া যুলকাদাতি ওয়া যুলহিজ্জা। আল্লাহু আকবার। বলেতে নির্ধারিত হজের জন্য যে কয়েক মাস, আল্লাহ কোন কোন মাস ইকান কুরআনও বয়ান করে দিছে না। এখানে কুরআনের ব্যাখ্যা হইল হাদিস, কুরআনের ব্যাখ্যা কিটা মাতনা, কুরআনের ব্যাখ্যা কিটা হাদিস। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্ধারিত কয়েক মাস আছে। কোন মাস, কোন মাস, কোন মাস? আমার আল্লাহ কুরআন বয়ান করে দেয় না, তার হাবিবের জবান মুবারক দিয়ে বয়ান করিয়া দেয়। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি তাবারাকা ওয়া তাআলা আল হাজ্জু আশহুরুম মা'লুমাত শাওয়ালুন ওয়া যুলকাদাতি ওয়া যুলহিজ্জা। আল্লাহু আকবার। শাওয়াল, জিলকাদা আর জিলহজ্জা এগুলো হইল হজর মাস। কিতার মাস? হজর মাস। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। এই মাসও আল্লাহর বন্দা হলে হজর ইরাদা করিয়া বাড়ির থাকি রওনা দেলায়, হজর ইরাদা করিয়া বাড়িতে কিতা করিলাই? রওনা দেলায়। ও ভাই দোস্ত বুজুর্গ, ইসলামের বুনিয়াদ হইল 5টা। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। ইসলামের বুনিয়াদ হইল কয়টা? 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। একবার হোক আল্লাহু আকবার। ইসলামের বুনিয়াদ হইল 5টা। 1 নম্বর হইল সাক্ষী দিলাবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই বিশ্বাস আমরার আসেনি? এই বিশ্বাস আমরার আসেনি? হোক আলহামদুলিল্লাহ, আর হজুর হোক আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ খান বহুত মানুষ আসইন ইতায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইকান মানে না, তারা ডিক লাগায় কয় 360 জন আসইন সকল থায়। কারণ একজনে সকল 3 সকল খাম সংকুলান করিয়া নিতা হরেন না, ডিক লাগানি লাগে না। আউযুবিল্লাহ। তারা কয় একজনে দন দেন, একজনে যুদ্ধ শক্তি যোগাইন, একজনে বেমার কমাইন, একজনে ওতা দেন, একজনে মেঘ দেন, একজনে রোদ দেন। বললা তারা বাটি লাইছে, কয় একজনে সকলতা পারতা নাই। আর আমরার ইয়াকিন আর বিশ্বাস হইল সকলতার মালিক এক, সকলতার মালিক এক আল্লাহ। আমরার আল্লাহ সকলতা হরেন, ঠিক না বে ঠিক? দুস্থ হলার বুজুর্গ হল তো যাক
হজ ইসলামর বুনিয়াদ যে ফাস্টার মাদের তাকি একটা, এই হজ যেটা এটা আল্লাহ ফরজ করিয়া দিছেন, যারার ই পর্যন্ত সামর্থ্য আছে তার বাড়ির তাকি আল্লাহর বাড়ি পর্যন্ত যাইতে পারবো, আইতে পারবো, এই খরচ আছে এবং এই মাঝখানো তার বাড়িরও খাই খরচ চালাইয়া যাইতে পারবো, ইলাখান সম্পদ আল্লাহ যারারে দিলাইছে তার উপরে হজ ফরজ, তার উপরে হজ কিনা ফরজ। এখন কোনো আল্লাহর বন্দার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, আর হজ ফরজ হওয়ার বাদে যদি এই ফরজ হজ আদায় করেন না, আর এমত অবস্থায় তাই মারা যান গিয়া, তাহলে মারা যাওয়ার বাদে কাইল ময়দানে মাহশর হজ ফরজ এটা আদায় খেনে করলে না আল্লাহ জিকার করবানি মাথুই না দেখি যে যে আনাই লক্ষ্য আমি তো বুধ ভাইরানে গড় কামল কি ডালকা বরাবর হয় সুবহানাল্লাহ, গরর মানুষ তো দুস্তলা বুজুর্গ হল কোন মাতো আসলাম ইয়াইদ আসেনি জি হজর যাইতানি অকল হজ, যাইতানি অকল হজ, যাইতানি অকল হজ। আল্লাহ তুমি কবুল করিলাম, আল্লাহ তুমি কবুল করিলাম, আল্লাহ তুমি কবুল করিলাম, আল্লাহ তুমি কবুল করিলাম। এই রে হায় যাইতাই নি হজ কইতে এক ঘটনায় গুইয়াই দিয়ে গেছে, কইলিতাম নি ইন যতজন আছেন হকলেও চিন ভাইবা। শেখুল হাদিস আল্লামা উবায়দুল হক উজিরপুরি সাহেব নাম শুনছেননি, এনরে চিন্তা নি। আল্লাহ আকবার, হাই রে হাই মিডিয়া আসিল নাহি সময়, হ্যাঁ এবেলা তো মাশা আল্লাহ, খালি অন্য যদি তুলা খাম একজনে করিলাইতে বাদর দিন ফেসবুক আর মিডিয়া দিয়া বোঝা যায় দুনিয়া উল্টাই লিস। আর হিতাব এটাইতে ফাইল লইয়া নিজর নাই অন্যর ফাইল লইয়া এক দফতর থেকে আরেক দফতরে দৌড়াইছেন, ঠিক না বে ঠিক? আইজ ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, হ্যাঁ ওলামায়ে কেরামরে অবমূল্যায়ন করার, আমরা ওলামায়ে কেরামরে মূল্যায়ন করতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা এরারে আমরা মূল্যায়ন করতাম, সুবহানাল্লাহ মূল্যায়ন করতাই। ও গত নির্বাচনের আগর নির্বাচন না গত নির্বাচন এক ভদ্রলোকে আমার এই দিকাই মুফতি সাহেব আমরা ইমাম সাহেবর করে নমাজ হইবনি। আমি বললাম কিতা দুষ করছেন, হয় তাই নির্বাচনের ক্যানভাসও গেছেন দিয়া কয়দিন বাদে নি খোয়া ধরে মিলতে মূল্যায়ন তোর হরুতে হইন কি, কারণ হে দেশের নাগরিক, হে নির্বাচনের মাত মারতে পারে, হে তার মধ্যে তোমার প্রকাশ করতে পারে। আর মসজিদের ইমাম সাহেব যদি এই নির্বাচনী কোনো মাত মাতিলাই তাহলে তার গোত্র চলা আরম্ভ হয়ে যায়, ঠিক না বে ঠিক? এই ইমাম সাহেব যায়নি বাংলাদেশের নাগরিক নাইনি মাতলা, এই নি বাংলাদেশের নাগরিক নাইনি, তো এই মাতিলে অপরাধ হয়ে যায়। এই ইমাম সাহেব এইটার খুনতা মাথা না, এর খালি তলে দিছে আত্মা, আর তোমার যেটা মনে করতে তুমি করতাই না। এই নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া এন জিম্মাদারি আছে, মাথার জন্য মাথা লাগবো, ঠিক না বে ঠিক? দোস্ত হল আর বুজুর্গ হল, আমরা চৌখান্না থাকতে হইব, চৌকস থাকতে হইব, চৌখান্না থাকতে হইব, চৌকস থাকতে হইব। আল্লাহ আপনি মাহবুদে আমরা রে শুভ বুদ্ধির উদয় করিয়া দেওয়া হলে আমিন হই। শেখুল হাদিস আল্লামা উবায়দুল হক উজিরপুরি সাহেব রহমতুল্লাহ আলহি রানাফিক মাদ্রাসার শেখুল হাদিস আসলা। আমরা এই সময় কাফিয়া জমাতো হরিয়ার মাদ্রাসার তালবা হলে ধইবা আমার বখাতব হুজুর হল নাই, আমরা সাধারণ পাবলিক হল। আর তাই একদিন তোমার আটিত্রা মাদ্রাসার দায়রে দিয়া, আর আমরার ক্লাস এই সময় যে হুজুরে ফলাইতা এই হুজুর ইদিন আইসইন না মাদ্রাসাত কিতা তার জরুরতে, আর ঘন্টা খালি দেখিয়া তাই হামাই গেছো। যেমনে হামাইছইন আমরার ক্লাস ওই সময় আসলা 63 জন ছাত্র, যেমনে দেখছইন, কারণ উজিরপুরি সাহেব তো মানুষ এখানে সাই দেখার হরমুরু আসলা নাই মাথুই না দেখি, ইয়া আল্লাহ ভাই 500 জন গেলেও বেটার লাল ভাগনি দেখা যাইত, সুবহানাল্লাহ কওলা ই বেটারে সিডানি লাগতো না, সিডানি লাগতো না। হায় রে হায় মূল্যায়ন মনে করে নিতে এখানে হায় হায়, ইতা সব সময় বাঁকা চোখে এক গোষ্ঠী চাওয়ার চেষ্টা করই, ঠিক না বে ঠিক? মুফতি মাহমুদ মুলতানি রহমতুল্লাহ আলহি পাকিস্তান তোমার পার্লামেন্টের সদস্য, আর একদিন তাইন আর আতান লোকে আরো একজন বুজুর্গ আলিম, 2 জন সদস্য, আর হামাইতরা গিয়া সংসদ আর ঘটনা চক্রে এদিন তাইন খরে ফড়ি গেছে। এখন খরে ফড়ি গেলে তানতানোর সাইটে দি যারা ফড়ই এরার লগে আত মিলাই হামানি লাগে, এটা হইল একটা শিষ্টাচার। এখন ইদিন খরে ফড়ি গেছেন সাইটে দি মহিলা হল এমপি, এখন এরার লগে তো আত মিলাইয়া হামানি লাগতো। স্পিকারে হন তাকি স্যার আর ফর্মুল্লা আইব কিতা করো দেখি লিতাম, তুমি তাই তো বেঠিন তোর আত সোনাই দেখি কিলা হেঞ্চিক করো দেখি লিতাম। তাই তো যেমলে আগ বাড়ি তো মহিলা ওলা আত বাড়াইছই, তাই নটি এখন জিও হয় আমরা নবীর সুন্নত আগে মুয়ানাকা করা, সুবহানাল্লাহ না হিগুন জায়গাত গিয়া বইছেছই কইলে দুহাই আল্লাহর মুল্লাই গো বড় বেজুক, সুবহানাল্লাহ কওলা আর রাসূল কওলা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কও আল্লাহু আকবার।
তো হামাইছেন তাই আমরার ক্লাস আর হামাইয়া জিকাইছেন কোন কিতাবর ঘন্টা এটা ক্লাস এটা কোন কিতাবরই পিরিয়ড আমরা কইছি হুজুর কুদুরি এক কিতাব ফেকার এক কিতাব হইল কুদুরি ও কিতাবর ঘন্টা এটা ও কিতাবর ক্লাস জিকাইলা কোন পাঠো সবক ঘটনা চক্রে আমরার সবক আছিল ইদিন হজর পাঠো কোন পাঠো হজর পাঠো উঠিয়াও হই তোমরা খে খে হজ গেছো সুবহানাল্লাহ আইজ তাকিয়া 40 বছর 45 বছর আগে হজ যাওয়াওয়ালা সুজা আসিলনি মাতো না সুজা আসিলনি 1980 ইংরেজিত হজ যাওয়াওয়ালা সুজা আসিলনি ইয়া আল্লাহ আস্তা সাতগাঁও গুরিয়াও একজন হাজি সাহেব হজ যাইতরা পাওয়া মুশকিল আছিল উমরাত যাইতরা পাওয়া মুশকিল আছিল ঠিক না বেটি তাই দিকান তোমরা খে খে হজ গেছো এখন আমরা একজন আর একজনের বাই চাই শুনো যাই মাত আমরা হুরুতা মানুষ আমরা হজ গেলাম খানো ইটা কি জাত প্রশ্ন সারাই খালি বেখালা একজন একজনের মুখ বাই চাই ওই সময় তাই নটিয়া কই নাই তোমরার জন্মর আগে তোমরার খেওরের বাপ হজও গেছই নানি ওই সময় আমরা ক্লাসের এক তালবা কই দিও আমার জন্মর আগে আমার আব্বা গেছই কইতে তো তুই ন গেছ আমরা হইলাম কি লাগেল হে বলে তার বাপর মগজ হইয়া গেছে সুবহানাল্লাহ তার বাপর কি হইয়া গেছে মগজ হইয়া গেছে তা আমরা সব বেহেশত আসলাম নানি খেনে আদম আলাইহিস সালাম বেহেশত আসলা আর আমরা আদম আলাইহিস সালামের ভিতরে আসলাম নি না না মাতো না আল্লাহু আকবার এর কারণে তোরে ভাই আমরা যেন আসলাম অন্য ফিরিয়া যাইতাম ইনো ফিরিয়া যাইতে হইলে ও আল্লাহ যে নীতিমালা বয়ান করে দিবা ওখানে তোরে যদি আমরা মানিলাই তাহলে ফিরিয়া জাগাত যাইতাম ফারমু আর যদি মানি না তাহলে ফটো বেড়া খাইমু ঠিক না বেঠিক ও নীতিমালার মাঝে একটা নীতিমালা হইল যারারে আল্লাহ সামর্থ্য দিয়া দিলাইছে এরার উপরে হজ ফরজ হয়ে গেছে এনতেন হজ ফরজ আদায় করি লিতা ইন্ন তো অনেক হাজি সাব হল আসইনি না নাই আসইনি না নাই ও বাই হল দুস্থ হল বুজুর্গ হল হজ যে একটা ফরিজা এটা সুজা নাই এটা কিতা নাই সুজা নাই খালি মক্কাত গেলাই গিয়ে আল্লাহর ঘর তোয়াফ করি আইলাই আই আল্লাহ মানছে তোমার হাজি সাহেব ডাকিলিলা বাল্লা কথা ই যে তোমার হজ হয়ে গেছে নিশ্চয়তা তেমন একটা না কারণ হজ এটা কঠিন এর কারণে আল্লাহর রসুলে হজর নিয়ত করতে শিখাইয়া দেন কইন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার জন্য সুজা করিয়া দেও কঠিন না হইলে সুজার মাথায় নি মাতো না কঠিন না হইলে সুজার মাথায় নি না আল্লাহর রাসূলের নিয়তও শিখাইয়া দেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার জন্য সুজা করিয়া দেও আর আমার পক্ষতাকে কবুল করো দোস্ত হলার বুজুর্গ হল আমরা হজ যাই হজ হইল 3 প্রকার যেহেতু হজর সময় আইছে এর কারণে হজর তুলা মাত মাতিলাই হজ হইল কয় প্রকার হখলে ইয়াদ রাখো হজ হইল কয় প্রকার হজ হইল কয় প্রকার হজ হইল কয় প্রকার 3 প্রকার হজ্জে কেরান হজ্জে তমাত্তু হজ্জে ইফরাদ একটা হইল হজ্জে কেরান একটা হইল হজ্জে তমাত্তু আর একটা হইল হজ্জে ইফরাদ এখন হজ্জে কেরান কোনটা হজ্জে তমাত্তু কোনটা আর হজ্জে ইফরাদ কোনটা ইকান যদি আমার কাছে পরিষ্কার না হয় তাহলে তো আমি নিয়ত করতে কিতা নিয়ত করিয়ার আর বাস্তবে কিতা করিয়ার বেড়া খাই লওয়ার সম্ভাবনা আছে নি না নাই এখন আপনি হাজি সাহেব আপনি নিয়ত করতরা যেমন মনে করিল কা সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইট মক্কা জাদ্দাত এমত অবস্থায় সিলেট থেকে আপনি এহরাম ফিন্দি লাইতরা আর এহরাম ফিন্দিছেন আর ফিন্দিবার সময় আপনি নিয়ত করছেন বা ফিন্দিয়া নিয়ত করছেন আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার পক্ষ থেকে কবুল করো আমার জন্য সুজা করিয়া দেও মাশাআল্লাহ হিনো গিয়া আপনি যে গ্রুপর লগে পড়ছেন এইটাইন গিয়া উমরা করিয়া হালাল হয়ে গেছেন আপনিও লগইয়া হালাল হয়ে গেছেন 12টা বাজাই দিছেন কটা বাজাইছেন কটা বাজাইছেন 11টা নাই পুরা 12টা কারণ আপনার লগর জেনতানোর দেখিয়া আপনি যেন উমরা করিয়া হালাল হয়ে গেছো হেনতাইন কিন্তু এহরাম বান্ধিয়া হজর নিয়ত করছেন না হেনতাইন করছেন হজ্জে তমাত্তুর নিয়ত আর হজ্জে তমাত্তু কিলা বলেতে আপনি বাংলাদেশ থেকে যখন যাইতরা যাইবার সময় আপনি এহরাম ফিন্দিয়া যখন নিয়ত করবা এই নিয়ত করবার সময় আপনি হজর নিয়ত করতা না আপনি নিয়ত করতা উমরা কিতার নিয়ত করতা
উমরাত। এখন আপনি তো মাশাআল্লাহ খানো যাইতে আজিজা বলে যে হজ যাইয়া গেউতে ইহরাম বিন্দিয়া নিয়ত করলে আল্লাহ আমি হজর নিয়ত করলাম, আর মক্কা শরীফ গিয়া আপনি তোয়াফ করিয়া উমরা শেষ করিয়া হালাল হয়ে গেছো, আর হালাল হই যাওয়ার বাদে ও তো স্বাভাবিক অবস্থায় হয়ে গেলায় দুস্থ হল আর বুজুর্গ হল, আপনি করলাই হজর নিয়ত আর উমরা করিয়া আপনি হালাল হয়ে গেলে, আপনি তো পয়লা উমরার নিয়তও করছো না। এর কারণে মাশাআল্লাহ আমরার মেহমান তশরিফ লইয়া আইছেন, একবার তাকবীর দাও না, নারায়ে তাকবীর। খাদিমুল কুরআন পরিষদ জকিগঞ্জ, নারায়ে তাকবীর। তশরিফ লইয়া কও জি। মুহতারাম হাজরিন, মেহমান হাজির, 1 মিনিটও আর দেরি করা মুনাসিব নাই, কারণ আমার বাড়ি আমার ঘর। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। একবার কও আল্লাহু আকবার। খালি ওখানটা হইয়াও আমার কথা শেষ, ওখানটা হইয়াও আমার কথা শেষ। হজ কয় প্রকার? মাতো না, হজ কয় প্রকার? অন্য হেরে দি আরো এখন মাত মাতিলাই, যারারে আল্লাহ যারারে সামর্থ্যর মাত ফয়লা মাতি লইছি, খারার উপরে হজ ফরজ মাতি লইছি, এই টাইম যদি খালি উমরা করিয়া মনখরণ জিম্মাদারি শেষ হয়ে গেছে, আল্লাহর কাছে ছুটতায় ফারতায় নাই, বরঞ্চ তুমি উমরা করার কারণে তোমার হজ করার গুরুত্ব আরো বাড়ি গেছে। হজ করার গুরুত্ব আরো কি গেছে? বাড়ি গেছে। আপনার উপরে হজ ফরজ, আর আপনি উমরা করিয়া মনে করায় জিম্মাদারি শেষ, আমার আর ফরজ হজ আদায় করা লাগতো না, পরকালের জবাবদিহিতা কি রেহাই মিলবে না। এর কারণে যারার উপরে হজ ফরজ, জলদি জলদি হজটা আদায় করি নেওয়া অতীব জরুরি। কারণ কোন সময় মলকুল মৌতে ডাক দিবা, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, তুআহিন গরফতান কুনদ জানে পাক, চবর তখতে মুরদন চবর রুয়ে খাক। একবার কোন আল্লাহু আকবার। হজ হইল 3 প্রকার, একটা হইল হজ্জে কেরান, একটা হইল হজ্জে তমাত্তু, একটা হইল হজ্জে ইফরাদ। ইমামে আজম আবু হানিফা, আমরা যে মজহবর অনুসরণকারী, এই মজহবর ইমাম সাবর নাম হইল ইমামে আজম আবু হানিফা, যেখান হইলে হকলে চিনি দুস্থ হলার বুজুর্গ হল আবু হানিফা সাবে হইন, আমার মতে উত্তম হইল যে কোনো হজ আদায় করলে ইফরাদ খরক আর তমাত্তু খরক, হজ আদায় করলে ফরজ আদায় দিব। তবে আমার কাছে উত্তম হইল হজ্জে কেরান করা। সেনে হজ্জে কেরান করতে হইল কষ্ট বেশ। আর আবু হানিফা সাহেব কইন যে আমল করতে গাম বারইব বেশ, ফলাফল পাইমু বেশ। সুবহানাল্লাহ। কও না, কষ্ট হইব বেশ, গাম জরিব বেশ, ফলাফল পাইমু বেশ। দোস্ত হলার বুজুর্গ হলতে যাক, হজ যে সমস্ত আল্লাহর বন্দা হল যাইবার ইরাদা করছেন, নিয়ত করছেন, চেষ্টা কররা, আপনারা বিজ্ঞ আলিম হলর খান্দা লইয়া হজর মাসলা মাসাইল বালাদি নিয়ে জানিয়া যাওয়ার চেষ্টা করবা। কারণ ইতা খেওরর জীবনে একবার আয়, এর কারণে সব মাসলা মাসাইল হকলর জানা থাকে না। আবার বিষয়টা হইল স্পর্শকাতর বিষয়, এর কারণে আপনি মাসলা মাসাইল জানিয়া যাইবা। সাধারণত আমরার দেশের মানুষে এখন হজ্জে তমত্তু করিয়া থাকেন, কারণ হজ্জে তমত্তুটা হইল সুজা, হজ্জা তমত্তুটা হইল কিনা সুজা। আর এটা হইল আপনি যখন বাংলাদেশ থেকে যাইবা, এহরাম ফিন্দিয়া যখন নিয়ত করবা, এই নিয়ত করবার সময় হজর নিয়ত নাই, এই সময় নিয়ত করবা উমরার। কিতার নিয়ত করবা? উমরার। আর গিয়া উমরার কার্যক্রম শেষ করিয়া আপনি হালাল হয়ে গেলা। এরপরে 8 তারিখ, 8 তারিখ তো নাই, এখন 7 তারিখ নিব গিয়া মিনাত নিব। আর হন তাকে কিলাখান তোমার যাইবা আরফাত, আরফাত তাকে মুজদলিফা, মুজদলিফাত তাকে কিলাখান মিনাত দিবা। এটা লম্বা আলোচনার বিষয়। দোস্ত হল আর বুজুর্গ হল ও যেন 7 তারিখ, আসলে তো 8 তারিখ, কিন্তু এখন 7 তারিখ কিতা করিলে মিনাত নেগি। ওই সময় আপনি দে এহরাম ফিন্দিয়া নিয়ত করবা, ওই সময় আপনি হজর নিয়ত করিয়া খরতা, হজর নিয়ত খরতা। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। ও নিয়ত হইয়া বাকি কার্যক্রম পরিচালিত খরতা, পরিচালিত করিয়া আপনি তোমার কাঙ্কর মারিয়া, এর বাদে তোমার কুরবানি দিয়া মাথা হলক করলা, তোয়াফে জিয়ারত করলা, এর বাদে গিয়া হিরিবার মিনাত গিয়া কাঙ্কর মারিয়া আপনি একেবারে স্বাভাবিক হয়ে গেলা। কারণ তোয়াফে জিয়ার অর্থাৎ কাঙ্কর মারিয়া আপনি কুরবানি যেমনে দিছেন, কুরবানি দেওয়ার বাদেও আপনি মাথা চুলাই লিছেন, বস আপনি এখন স্বাভাবিক কাপড় পরিধান করে নিতে পারবা। হজর মাসলা মাসাইলগুলা বড় সূক্ষ্ম, যেহেতু সামনে হজ, অনেক আল্লাহর বন্দা হল যাওয়ার ইরাদা করছেন। আমরা দোয়া করি আল্লাহ যত তোমার বন্দা হলে তোমার বাড়ি, তোমার হাবিবর বাড়ি যাইবার ইরাদা করছেন, সারারে হজ্জ মাবরুর নসিব হর হো আমিন, জিয়ারতে মকবুল নসিব হর আমিন, সহিয়ে মশকুর নসিব হর আমিন। এই মজমুআত আমরা যারা হাজির হইছি আল্লাহ আমরা রে বারবার হাজিরি দিবার তৌফিক দাও আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও আমিন।